আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি আপনাদের সাথে আমার মায়ের হাতে তৈরি করা মুখ চাওনি পিঠা রেসিপিটি শেয়ার করব। এই পিঠাটা আমাদের এলাকায় নতুন মেহমান অথবা পাত্রপক্ষ পাত্রীকে দেখতে আসলে পিঠাটা বানানো হয়। তাছাড়া নতুন জামাই আপ্যায়নের ক্ষেত্রে এই পিঠাটা বানানো হয়। এই পিঠাটা তৈরি করা যায় অল্প উপকরণে, কিন্তু খেতে ভীষণ সুস্বাদু। তাহলে চলুন দেখে নিন এই মজাদার পিঠাটা কিভাবে তৈরি করতে হয়। প্রথমে এই পিঠার ভিতরের পুরটা তৈরি করে নিতে হবে। এই জন্য চুলায় একটা প্যান বসিয়ে দেওয়া হয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছে 2 কাপ নারকেল কোড়া, দিয়ে দিচ্ছে 1 কাপ চিনি, তারপর এর মধ্যে সামান্য পানি দিয়ে দিচ্ছে, আর দিয়ে দিচ্ছে হাফ চা চামচ গরম মশলার গুঁড়ি। এখন এই নারকেল চিনিকে নেড়েচেড়ে কিছুক্ষণ জাল করে নিতে হবে। চুলার আঁচকে মিডিয়ামে রেখে অনবরত নেড়েচেড়ে নারকেলের পুরটাকে তৈরি করে নিতে হবে। আপনারা চাইলে এই পর্যায়ে গুঁড়া দুধটাও অ্যাড করতে পারেন। কিছুক্ষণ জাল করার পর যখন দেখবেন নারকেলের পুরটা আঠালো হয়ে গেছে, তখন চুলা থেকে নামিয়ে নিতে হবে। এখন এই পুরের থেকে সামান্য অংশ নিয়ে হাতের তালু দিয়ে লম্বা শেপ দিতে হবে। আর এই কাজটা অবশ্যই গরম অবস্থায় করতে হবে, ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে। সবটুকু পুর দিয়ে লম্বা আকৃতির শেপ দিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এগুলোকে কিছুক্ষণ বাতাসে রেখে দিতে হবে, তাহলে এটা শক্ত হয়ে যাবে। এবার পিঠার বাহিরের অংশটা তৈরি করে নিতে হবে। এজন্য একটা পাত্রে 1 লিটার দুধ দেওয়া হচ্ছে। এই 1 লিটার দুধকে জাল করে হাফ লিটার করতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছে হাফ চা চামচ গরম মশলার গুঁড়ি। আপনারা চাইলে এখানে আস্ত গরম মশলাটাও ব্যবহার করতে পারেন। দুধ জাল করতে করতে যখন ঘন হয়ে যাবে, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে 1/4 কাপ চিনি। তবে আপনারা চাইলে এখানে চিনির পরিমাণটা কমিয়ে অথবা বাড়িয়ে দিতে পারেন। দুধ জাল করতে করতে অনেকটা ঘন হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছে 2 টেবিল চামচ ঘি। ঘি দেওয়ার পর দুধের সঙ্গে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছে 1.5 কাপ সুজি। সুজিকে এখন দুধের সঙ্গে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। 2 মিনিট জাল করার পর যখন দুধটা একটু শুকিয়ে যাবে, তখন চুলাটা অফ করে দিতে হবে। তা না হলে সুজিটা কিন্তু অনেকটা শক্ত হয়ে যাবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, সুজি কিন্তু অনেকটা শক্ত হয়ে গেছে। এই পর্যায়ে এটাকে একটা ট্রেতে ঢেলে নিতে হবে। তারপর হাতে একটু ঘি মাখিয়ে খুব ভালো করে মথে নিতে হবে। আমার মা হাতে ঘি মাখিয়ে পিঠার ডোটাকে খুব ভালো করে মথে নিচ্ছে। 5-6 মিনিটের মতো এভাবে খুব ভালো করে মথে নিতে হবে। ডোটা মথে নেওয়ার সময় এর গায়ে একটু ঘি মাখিয়ে নিতে হবে, তাহলে এটা মসৃণ হবে। ডোটা যদি ভালো করে মথে না নেন, তাহলে কিন্তু পিঠাটা ফেটে যেতে পারে। তাই অবশ্যই ডোটাকে খুব ভালো করে মথে নিতে হবে। আমার মা ডোটাকে খুব ভালো করে মথে নিয়েছে। এখন এই ডো থেকে কিছুটা ডো হাতে নিয়ে ছোট রুটির মতো তৈরি করতে হবে। তারপর এর মধ্যে আগে থেকে তৈরি করে রাখা পুরটা দিয়ে চারিদিকে আটকে দিতে হবে। খেয়াল রাখতে হবে কোথাও যেন ফাঁকা না থাকে। এভাবে চেপে দিয়ে তারপর হাতের তালুর সাহায্যে মসৃণ করে নিতে হবে। একইভাবে সবগুলো পিঠা তৈরি করে নিতে হবে। পিঠাগুলো ভাজার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দেওয়া হয়েছে। কড়াইটা হালকা গরম হলে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিতে হবে। পিঠাগুলোকে ডুবো তেলে ভাজতে হবে, তাই ডুবো তেলে ভাজার জন্য যতটুকু তেলের প্রয়োজন ততটুকু দিতে হবে। তেল গরম হলে একে একে পিঠাগুলো দিয়ে দিতে হবে। চুলার আঁচকে মিডিয়ামে রেখে পিঠাগুলোকে ভাজতে হবে। বারবার উল্টে পাল্টে পিঠাগুলোকে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কিন্তু কালার চলে এসেছে। এখন তেল ঝরিয়ে তুলে নিতে হবে। এভাবে সবগুলো পিঠা ভেজে নিতে হবে। সবগুলো পিঠা ভেজে নেওয়ার পর একটা পাত্রে তুলে নেওয়া হয়েছে। এখন শুধু গরম গরম পরিবেশন করার পালা। আমার মায়ের হাতের এই মুখ চাওনি পিঠাটা খুবই মজাদার একটি পিঠা। আশা করছি আমার মতো আপনাদেরও খুবই ভালো লাগবে। ভালো লাগলে বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হলো। আজ বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন। আমার মায়ের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।